সারিবদ্ধভাবে যেতে দেখে আমার মনে হচ্ছে কি ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। গরু কয়টা আছে আর মহিষ কয়টা? গরু মহিষে আছে 500। গরু মহিষদের 500? হুম। তো এটাকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে নিউজিল্যান্ডে কোনো একটা গ্রামে এসে পড়ছি। মানে এমন একটা জায়গা, এখানে মানুষ মেরে রেখে গেলেও কারোর টের পাওয়ার মতো অবস্থা নেই। আমি এখন আছি যমুনার পশ্চিম পার, সেটাকে বলে হচ্ছে মেঘাই ঘাট। তো এখান থেকে আমরা যাব হচ্ছে যমুনা নদীর ঠিক অপর পাশে, যাকে বলে পূর্ব পার। তো সেখানে কোনো একটা চরে আমরা অবস্থান করব অ্যান্ড সেখানে দেখবো যে কোনো বাড়িঘর আছে কি না, যদি থাকে সেখানে তারা কিভাবে স্টে করে, কিভাবে জীবনযাপন করে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন এই চরের মানুষের জীবনযাত্রা। ওই চরে যাবে কেমনে? হ্যাঁ, রিজার্ভ চাইতে হবে? ওই চরে কোনো লোক যায় না? কোন নৌকাগুলা যায়? ওই পাশে? আচ্ছা, এখন দুপুর বাজে 11টা। তো ওই চরে কোনো মানুষজন যায় না। বললাম যে আসলে ওই চরে যাবো কীভাবে, তো উনি আমাকে বললো যে আসলে রিজার্ভ করে নিয়ে যেতে হবে। মানুষ এখন ওখানে যাচ্ছে না। তো আমরা যাচ্ছি সামনের দিকে, দেখি কোনো নৌকা পাওয়া যায় কিনা। কোনো নৌকাই ওই পারে যাইতে যাচ্ছে না, লোকজন নাই। তো আমি রিজার্ভ করে নিয়ে যেতে চাইলাম, তারপরেও আসলে কেউ যেতে যাচ্ছে না। একজন যেতে চাইলো, তাও উনি নৌকা রেখে চলে গেছে। এখন বাইরে প্রচণ্ড রোদ, একটা নৌকা পাইছি, ভিতরে বসে থাকি কিছুক্ষণ, দেখি কোনো নৌকার মালিক আসে কিনা। যদি আসে তাহলে তার সাথে হয়তো নেগোসিয়েশন করে ওই পারে যাইতে হবে। আমরা ওই পাশে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম যে কোন নৌকাটা যায়। তো ভাগ্য ভালো যে আমরা যে নৌকাতে বসেছিলাম, কিছুক্ষণ পরে দেখি যে 2-4 জন করে লোক উঠতেছে। তো পরে আমাদেরকে রিজার্ভ করতে হয় নাই, তো ওই নৌকাতে আসতে পারছি। ওই যে ওইদিকে দেখেন নৌকা, ওটা আসছিল। তো এখন আবার লোড করে ওই ওই পারে যাবে। আমরা এই একটা ছাউনি পাইছি, ওই যে এই ভাইদের ছাউনি, ওনারা এখানেই থাকে রাতে। তো ওনারা এখানে বসতে দিছে, প্রচণ্ড রোদ চতুর্পাশে। এটা হচ্ছে বেসিক্যালি একটা মহিষের ফার্ম। পুরা চরের মধ্যে হচ্ছে মহিষ ছেড়ে দিয়ে রাখে, এবং এনারা এখানে 10-15 জন এখানে অবস্থান করে। এখানে দেখতে পাচ্ছেন যে ভাই রান্না বান্না করতেছে। প্রচণ্ড গরম। কি রান্না করবেন আজকে? সবজি। সবজি কি দিয়ে কি দিয়ে? নিরামিষ। আলু, আলু, বাগুন, পটল, পটল, করলা। করলা। আচ্ছা, আপনারা সারা বছরই কি এখানে থাকেন? হ্যাঁ, সারা বছরই। তো এখানে যে বৃষ্টি টিষ্টি হইলে পানি আসে না ভিতরে? না না, আচ্ছা, আপনারা এখানে কয়জন থাকেন? আছি তো 10-15 জন। 10-15 জন। গরু কয়টা আছে আর মহিষ কয়টা? গরু মহিষে আছে 500। গরু মহিষদের 500? হুম। প্রতিদিন কত লিটার দুধ হয়? 300, 350। 300-350 লিটার দুধ হয়। কত করে বিক্রি করেন? 130। 130 টাকা লিটার। হুম। এই যে রান্না বান্না যে করেন, এই সবজি মাছ এগুলো আনেন কোত্থেকে? পশ্চিম পার থেকে। নদীর ওই পার থেকে? হুম। এই নৌকায় করে যান আবার আসেন? হুম। আমাদের নিজস্ব নাও আছে। নিজস্ব নৌকা আছে? হ্যাঁ। আচ্ছা, এর মালিকানাধীন কারা, মালিক কারা? এই যে এই আনন্দ। আনন্দ আনন্দ কুমার ঘোষ। আনন্দ কুমার ঘোষ। হুম। এই গরু ছাগল সব ওনারই? হ্যাঁ। আপনারা কি? আমরা রাখাল। রাখাল। বেতন দেয় হুম। কত করে? 18,000 টাকা মাস। প্রত্যেক জনের কি 18,000 টাকা করে? হুম। এই চরের মধ্যে কিন্তু অনেকে এসে বিজনেস করতেছে। দেখতে পাচ্ছেন যে এখানে শেড তুলে রাখছে, এখানে 10-15 জন থাকে। এখানে
মহিষ গরু ছাগল যা আছে সবার খাওয়ার জন্য ভুসি টুসি যা লাগে সব কিন্তু এনে রেখেছে। আর মানুষজনের খাওয়ার জন্য ওখানে চাউলের বস্তাও আমরা দেখছি। তো সব কিছু নিয়ে এসে এনারা এই চরের মধ্যে, দেখেন আশেপাশে কিন্তু কোনো ঘর বাড়ি নাই। এই যে একটা একটা করে অনেকগুলো দেখতে পাচ্ছেন যে খুঁটা পুঁতে রাখছে। এগুলোর সাথে রাত্রেবেলা যে মহিষগুলো এখানে চড়ায়, রাত্রেবেলা এগুলো নিয়ে এসে এখানে বেঁধে রাখে। আর ওনারা যে ওনাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিন্তু নদীর ওই পারে থেকে কিনে নিয়ে আসতে হয়, নিয়ে এসে তারা কিন্তু এখানে বসবাস করে। আর এখানে যে মহিষগুলোর যে দুধ হয় এই দুধ কিন্তু ওই পারে নিয়েই বিক্রি করে। তো দেখতে পাচ্ছেন যে এই চরের মধ্যে যেদিকেই তাকায় ধুধু করা শুধু মাঠ আর মাঠ, আশেপাশে কোনো বাড়িঘর নাই। তো আমরা দেখি যে এই বাতানের মহিষগুলো এখন কোথায় আছে, আমরা একটু দেখার চেষ্টা করব ওইদিকে গিয়ে। চলো আমরা ওইদিকে যাই, দেখি মহিষগুলো কোন দিকে আছে। গরুর বাথানের যে রাখাল ওখানে রান্না করতেছিল, উনি আমাদেরকে বলল যে সামনে পূর্ব দিকে আমাদের সব মহিষ গরু সব ওইদিকে আছে। তো আমরা প্রায় 2 কিলোমিটার এই দুর্গম চরের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম। দুই পাশে দেখতে পাচ্ছেন কাশবন, একটা মানুষ নাই, খুবই নির্জন একটা জায়গা। মানে এমন একটা জায়গা এখানে মানুষ মেরে রেখে গেলেও কারোর টের পাওয়ার মতো অবস্থা নেই। তবে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখান দিয়ে মহিষগুলো নিয়ে যাওয়া হয়েছে। এখানে মহিষের পায়ের ছাপ আমরা দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় সামনে হয়তো সেই মহিষের বাথান বা গরুর বাথান আমরা দেখতে পাবো। তো আর কতক্ষণ হাঁটতে হবে আমি ঠিক জানি না, তবে আমরা ইনশাল্লাহ আজকে সে পর্যন্ত পৌঁছাবই। আর এখানে এসে আমার যেটা মনে হয়েছে, অনেকে অ্যাডভেঞ্চার করার জন্য না অনেক অনেক দেশে তারা ট্যুর দেয় অ্যান্ড হচ্ছে দুর্গম পাহাড়ি এলাকায় যায়, সেটা এক ধরনের অ্যাডভেঞ্চার। বাট আমাদের দেশে এরকম যে জায়গাগুলো আছে এখানে কিন্তু অ্যাডভেঞ্চার করার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। এখানে যদি নাইট স্টে করা যায় তাহলে কিন্তু খুব ভয়ানক সুন্দর একটা অভিজ্ঞতা হতে পারে। তো আপনারা যারা চান যে আমরা নেক্সটে এরকম একটা দুর্গম অঞ্চলে এসে রাত্রি যাপন করব এবং আপনাদের সাথে শেয়ার করব, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা নেক্সটে এরকম ভিডিও চান কি না। তো আমরা প্রায় 5 কিলোমিটারের মতো হেঁটেছি অ্যান্ড দেন ফাইনালি আমরা এই বাথানের কাছে আসতে পারছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে গরু এবং মহিষগুলো একদম ছেড়ে দেওয়া আছে, গলায় কিন্তু কোনো রশি নেই। তো সারাদিন এই গরু এবং মহিষগুলো এখানে ঘাস খায় অ্যান্ড দেন সন্ধ্যা যখন হয় তখন হচ্ছে এখানে যে রাখালগুলো আছে তারা এই গরুগুলোকে নিয়ে, ওখানে আমরা দেখাইছিলাম যে খুঁটা পুঁতে রাখা আছে অ্যান্ড ওটার সাথে রশি আছে, ওগুলোর সাথে বেঁধে রাখে রাত্রেবেলা। তো এটাকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে নিউজিল্যান্ডে কোনো একটা গ্রামে এসে পড়ছি। মানে চোখ যেদিকে যায় শুধু গরু আর মহিষ। মানে আমরা যদি একটু ড্রোন ভিউ নিতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে বুঝাইতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের কাছে এখন ড্রোন নাই তো ওইভাবে দেখাতে পাচ্ছি না। তারপরেও যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম, এই বাতানের যে গরুগুলো সেগুলোকে গোসল করানোর জন্য এবং পানি খাওয়ানোর জন্য ঠিক এইভাবেই একদম দল বেঁধে এদিকে পাঠিয়ে দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা কিন্তু পানির মধ্যে দিয়ে পার হচ্ছে। আর ঠিক ওই পারে গিয়ে তাদেরকে গোসল করানো হবে এবং অনেকে কিন্তু এখানেই গোসল করতেছে। দেখেন মহিষটা এখানেই কিন্তু গোসল করতেছে সে। ওখানে বেশ ভালো পানি, আমি হয়তো যাইতে পারবো না, যে আমাকে দেখে উঠে পড়ছে ও। দেখতে পাচ্ছেন, দেখেন কত গরু এখানে নেমে গেছে। ওরা কিন্তু ওদেরকে কিন্তু তাড়ানো হচ্ছে না, ওরা কিন্তু এমনি এমনিই এদিক দিয়ে ঠিক নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওদের
সারিবদ্ধভাবে যেতে দেখে আমার মনে হচ্ছে কি ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, অ্যান্ড ওরা হচ্ছে ঠিক এইভাবে তারা এই ছোট নদীটা পার হয়ে কিন্তু ওই পারে যাচ্ছে। ওই পারে কি করবেন ভাই? পানিতে কেন নেমে থাকবে? গরমের জন্য? হ্যাঁ, গরমের জন্য। মহিষের বাথানের ওখান থেকে আমরা ব্যাক করতেছিলাম, তো আমরা অনেক পথ হাঁটছি, প্রায় 2 কিলোমিটার হেঁটে ব্যাক করছি। তো আমরা যে পথ দিয়ে গেছি সেটা আর চিনতে পারতেছিলাম না। তো আমরা কাশবনের মধ্যে দিয়ে এই রোডটা দিয়ে আসতেছিলাম, কিন্তু এখানে এসে আমরা রোডটা আর খুঁজে পাচ্ছি না। যেদিকে যাচ্ছি মোটামুটি রোডটা বন্ধ, বাট আমার মনে হচ্ছে এখান দিয়েই যেতে হবে, আর কোনো ওয়ে নাই। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। এই চর অঞ্চলে যারা বসবাস করে বা যারা গরুর বাথান করে বা যারা এখানে স্টে করে, তাদের কি কষ্ট এটা আসলে চরে না আসলে বুঝতে পারবেন না। আমার কাছে যত কষ্টই হোক, এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, একটু ভয়ও কাজ করতেছে, সাপ পোকার ভয় আছে। তারপরে এই যে এগুলো দেখেন, কাশবনের এই পাতাগুলো কিন্তু যথেষ্ট ধারালো। তো আমরা এখন মোটামুটি বড় একটা কাশবন থেকে বের হয়েছি। সামনে যে কাশবন দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি ছোট, সামনে কিন্তু ছোটোখাটো রাস্তা আমরা দেখতে পারতেছি। দেখেন এখান দিয়ে মানুষজন হাঁটছে, মহিষও এখান দিয়ে গেছে। তো আমার মনে হয় আমরা এখন পৌঁছাইতে পারবো। এখন এই দুর্গম চরে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেয়ে আমাদের নিজেদের সেফ থাকাটা বেশি জরুরি। প্রচণ্ড রোদ, প্রায় 2 ঘন্টা ধরে অনেক প্রচণ্ড পানির তৃষ্ণা পেয়েছে, বাট পানিই পাচ্ছি না। চতুর্পাশে যে পানিগুলো আছে সেগুলো ময়লা পানি, খাওয়ার অযোগ্য। তো আমাদের এখন যেটা করতে হবে, আশেপাশে কোনো একটা বাড়ি খুঁজতে হবে। তো সেখানে গিয়ে হয়তো আমাদের পানি খেতে হবে, যদি আল্লাহ মাপায় আর কি। প্রায় 1 ঘন্টা হাঁটলাম, হেঁটে আমার মাথা টাথা সব ধরে গেছে। আমার ফেসের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঘেমে খুবই খারাপ অবস্থা। তো এখন টিকতে পারতেছি না, বাধ্য হয়ে এখন হাত মুখ ধুইতে হবে, তারপরে আবার রওনা দিতে হবে। আশেপাশে অনেক খুঁজলাম কিন্তু কোনো বাড়িঘর পাইলাম না। এই পানি তো খাওয়া যাবে না, দেখতে পাচ্ছেন কত ময়লা। যে করেই হোক আমাকে বাড়ি খুঁজে বের করতে হবে। খুব বাজে একটা ফিল দিচ্ছে, মাথার এখান থেকে ব্যথা শুরু হয়েছে, আমি টিকতে পারতেছি না। আমি যদি জানতাম যে এখানে এই অবস্থা, তাহলে জামা কাপড় নিয়ে আসতাম, এখানে গোসল করতাম, করে তাও একটা স্টেবল একটা জায়গায় আসার চেষ্টা করতাম। এক্সট্রা কোনো জামা কাপড় আনি নেই, কিচ্ছু করার নাই। হেঁটে হেঁটে এই পাশে আসছি, ওই পাশে একটা বাসা থেকে আমরা পানি খাইছি। তো একজন ভদ্রলোক আমাদেরকে পানি খাওয়াইছে। তো এখানে আশেপাশে কোনো দোকান নেই, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা দোকান। চরের দোকানগুলো এরকমই হয় সচরাচর, অল্প কিছু জিনিস আছে দেখতে পাচ্ছেন। তো পানি খাওয়ার পরেও আসলে শরীরটা এখনও ঠিক হয়নি। তা আমার মনে হয় যে আমরা বেশিক্ষণ এখানে স্টে করতে পারবো না, আমাদের জন্য এখানে থাকা বেশ কষ্টকর হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো চরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।